অধিকার কেউ গড়ে এনে দিবে না, লড়াই করে আদায় করতে হবে। আজ ১ জুন ২০২৫ বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের রাজনৈতিক দলের নিবন্ধন ফিরে পেয়েছে। ১ যুগ পর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এই রায় দিয়েছে। এর ফলে জামায়াতে ইসলামী আবারও নির্বাচন কমিশনে একটি নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে তালিকাভুক্ত হতে পারবে। পটভূমি: ২০১৩ সালের ১ আগস্ট হাইকোর্ট জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে রায় দিয়েছিল। সে সময় গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২-এর আওতায় দলটির গঠনতন্ত্র বাংলাদেশের সংবিধানের সাথে সঙ্গতিপূর্ণ নয় বলে রায় দেওয়া হয়েছিল। পরবর্তীতে ২০১৮ সালের ৭ ডিসেম্বর নির্বাচন কমিশন জামায়াতে ইসলামের নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে। এরপর জামায়াত এই রায়ের বিরুদ্ধে আপিল করে, যা দীর্ঘ আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে চলছিল। ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর জামায়াত তাদের নিবন্ধন বাতিলের বিষয়ে আপিল পুনর্বিবেচনার আবেদন করে। আপিল বিভাগ গত ২২ অক্টোবর অর্থাৎ ২০২৪ এই আবেদন মঞ্জুর করে এবং মামলার পূর্ণাঙ্গ শুনানি পুনরায় শুরু হয়। আপিল বিভাগের রায়: আজকের রায়ে প্রধান বিচারপতি ড. শেখ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৪ বিচারপতির আপিল বিভাগ বেঞ্চ হাইকোর্টের ২০১৩ সালের রায় বাতিল করে জামায়াতের নিবন্ধন পুনর্বহাল করে। এই রায়ের ফলে নির্বাচন কমিশনকে আইন অনুযায়ী জামায়াতের নিবন্ধন সংক্রান্ত বিষয়ে